আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে রাত কাটানো অবস্থায় এবার হাতে নাতে ধরে ফেললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, যত লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে কুসুমকে নিজের রুমে রাখতে বাধ্য হয় আয়ুষ, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আজকে গোটা রাতের মতন না হয় এই মেয়েটা এখানেই থাকুক, সকাল হয়ে যাওয়া মাত্রই ওকে এখান থেকে কোনো কায়দা করে বের করে দেবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশানের ছোটো কাকিমণি এই কথাটা শুনে ফেলে এবং সকাল হতে না হতে ঈশানের ছোটো কাকিমণি যখন ইন্দ্রাণীর কাছে গিয়ে বলতে থাকে যে দিদিকেও দিদি সর্বনাশ হয়ে গিয়েছে, তুমি তো রীতিমতো খাল কেটে কুমির এনেছো। তুমি জানো আমাদের বাড়ির কাজের মেয়েটা এখনও পর্যন্ত কাজে আসেনি কেন? কারণ ও তো এখন আয়ুষের ঘরে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে এবং তোমার ছেলে, আদরের ছেলে আয়ুষ এবং কুসুম বিছানায় ঘুমোচ্ছে এবং তার থেকেও বড় কথা ওরা কাল গোটা রাত একসঙ্গে এক ঘরে ছিল, রাত কাটিয়েছে। তুমি বুঝতে পারছো এটা যদি একবার বাইরে কথাটা বেরিয়ে যায় তাহলে কতটা বদনামি হবে আমাদের পরিবারের মান সম্মান তো রীতিমতো ধূলিসাৎ করে দিল এই মেয়েটা। দিদি তাও তুমি চুপ হয়ে থাকবে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ছোটো তুই মুখ সামলে কথা বলতো, কী সব উল্টোপাল্টা কথা বলছিস বলতো? এটা ঈশানকে দিয়ে হলো আমি সব বলতাম যে না সম্ভব, কিন্তু আয়ুষকে দ্বারা এইসব উল্টোপাল্টা কোনো কিছুই সম্ভব না। আর তোর কাছে কি গ্যারেন্টি আছে যে কুসুম ওই ঘরেই আছে? ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, না হয় তুমি আমাদের বাড়ির কাজের লোকেদেরকে জিজ্ঞেস করো না যে কুসুম এখনও পর্যন্ত কাজে এসেছে কি না, তাহলে তো তুমি বুঝতে পেরে যাবে। ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে একজন কাজের লোককে ডেকে ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম কোথায়, কুসুম এখনও পর্যন্ত কাজে জয়েন করেনি। ঠিক সেই মুহূর্তেই যখন সেই স্টাফ বলতে থাকে যে না ম্যাডাম এখনও পর্যন্ত তো কুসুমের দেখা মেলেনি, সেই সকালে তো চলে আসে সবসময়, কিন্তু আজ কেন জানি ওর আসতে একটু লেট হচ্ছে, হয়তো বা কালকে ওই পার্টির জন্য হয়তো বা ওর হ্যাং আউট হয়ে গেছে, তার জন্য এরকম করছে। ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে ইন্দ্রাণী বলতে থাকে যে যদি তোর কথাই ছোট সত্য হয়ে থাকে তাহলে আজকে আর কুসুমকে আমি কোনো মতে আস্ত রাখবো না। অন্যদিকে যখন কুসুমের ঘুম ভেঙে যায় এবং কুসুমের মুখের কাছে নিয়ে যখন লেবু পানি নিয়ে আয়ুষ বসে থাকে এবং বলতে থাকে যে এটা খেয়ে নাও তাহলে মাথা যন্ত্রণাটা একটু হলেও কমবে। তো তুমি কাল রাতে যে পরিমাণে ড্রিঙ্ক করে ফেলেছো তার ফলে যে তোমার কি নাজেহাল অবস্থা হয়েছে সেটা আর বলে তোমাকে বোঝাতে পারবো না। অন্যদিকে যখন কুসুম নিজেকে আয়ুষের বিছানায় দেখে চমকে যায় এবং বলতে থাকে যে আয়ুষবাবু সর্বনাশ করেছে, আমি তার মানে গোটা রাত এই রুমে ছিলাম এবং এটা নিশ্চয়ই গোটা বাড়িতে সকলের মাঝখানে জানাজানি হয়ে গেছে, এবার যদি কেউ আমাদেরকে দেখে ফেলে তাহলে কী হবে? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এইসব নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ কেউই জানে না যে তুমি কাল গোটা রাত আমার রুমে ছিলে এবং তুমি একটু শান্ত হও, এতটা হাইপার হওয়ার কোনো কিছু নেই, আমি তোমাকে ঠিক কায়দা করে বার করে দিতে পারবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী দরজা ধাক্কাতে থাকে এবং আয়ুষের ছোটো কাকিমণি বলতে থাকে যে আয়ুষ দরজাটা খোল। ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে সর্বনাশ করেছে এবার। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি এখানে লুকিয়ে পড়ো, যে করে হোক না কেন মায়ের কাছে কোনো মতেই ধরা দেওয়া যাবে না, কারণ মা যদি একবার তোমাকে আমাকে একসঙ্গে দেখে ফেলে তাহলে আর মায়ের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ তুমি কানে কথা শুনতে পাচ্ছ না, তুমি দরজা খুলছো না কেন, দরজা খোলো। ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদিকে আমি তোমাকে বলেছিলাম না নিহাতি ওই মেয়েটার সঙ্গে ও ঘুমিয়ে পড়েছে, তাই হয়তো বা ও দরজা খোলার অবস্থাতেই নেই। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ দরজা খোলে সকলে আয়ুষকে দেখে চমকে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।